এই খিচুড়িটা রান্না করে অনেক প্রশংসা পেয়েছি। নর্মালি খিচুড়িটা আমি একটু মাখা মাখা করে রান্না করি, ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে যে কোনো ধরনের খিচুড়ি খেতে কিন্তু বেশি মজা লাগে। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ করে, হলুদের গুঁড়া 1.5 চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব, একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে শুকনা মরিচ আর হলুদটা ভেজে নিলে রঙটা ভালো আসে। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে দিচ্ছি। এবার এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠে। গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি এখানে 2 চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি। পরবর্তীতে যখন চাল দিব তখন আরও কিছুটা লবণ এখানে দিতে হবে। গরম পানি দিয়ে একদম মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব চাল ডাল। বাকি সেদ্ধ কিন্তু এই চাল ডালের সাথেই হয়ে যাবে। তো এখানে আছে 2 কাপ পরিমাণে চাল আর তার সাথে 2 কাপ পরিমাণের ডাল। মুগ ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, মসুর ডালটা একটু কম। মুগ ডালটা অবশ্যই ভেজে নেবেন। তো এখন আমি পানি দিয়ে দিলাম। 4 পটের জন্য আমি এখানে 6 পট পানি দিয়েছি। তো 6 পট পানি দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছি, 10 মিনিটের জন্য। তারপর আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাংস দিয়ে ভুনা খিচুড়ি। রান্না করে দেখতে পারেন কিন্তু।